আজকের রেসিপি চিংড়ি দিয়ে পালং ভর্তা। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আপনারাও কিন্তু মানিয়ে নেবেন বাড়ির সবার প্রশংসা পাওয়ার জন্য। ভর্তা মানেই সর্ষের তেল, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভেজে তুলে নেওয়ার পর দুটো পেঁয়াজ সরু করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন আর হাফ চামচ কালো জিরে। আপনারা কালো জিরেটা প্রথমেই দিয়ে দেবেন। আর দেখুন 8 থেকে 10টা চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই চিংড়ি মাছটা রসুন পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। আর আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। কাঁচা লঙ্কাও রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে ভেজে নেব। ভাজার পর আমি 1 আঁটি পালং শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই পালং শাকটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। আর পালং শাকটা দেখুন কমে গেছে। এরপরে আমি নুন দেব হাফ চামচ, চিনিও দেব হাফ চামচের একটু কম। নুন চিনিটা সম্পূর্ণ আপনারা আপনাদের মাপ বুঝে বা স্বাদ বুঝে দেবেন। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 মুঠো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কি হবে, ভর্তার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এবার একটু আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে পালং শাকটা ভালো সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। জলটা আরো শুকাতে হবে। ঢাকনাটা খুলে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা একদম শুকিয়ে নেব। দেখুন ঠিক এই রকম ভাবে। এরপরে একটা থালায় ঢেলে আমি ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় আমি মিক্সিতে বাটবো না। ঠান্ডা হওয়ার পর মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে পালং ভর্তা। আর যেদিন এই রেসিপিটা বানাবেন অবশ্যই 2 মুঠো চাল বেশি করে নেবে, তা না হলে কিন্তু ভাত কম পড়ে যাবে। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।